আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বিজিবির অসামরিক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেএসসি, এসএসসি এবং এইচএসসি বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সকল জেলা হতে। আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন, বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে, ছেলে মেয়ে উভয় প্রার্থী। আপনার অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে তা প্রথম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তারপর ধাপে ধাপে জানিয়ে দেওয়া হবে কি কি পদ রয়েছে এখানে। প্রথমত আপনার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন সম্পূর্ণ করতে হবে। প্রার্থীর বয়স হতে হবে 1-10-2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 18 হতে 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তানদের বয়স সীমা তাদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বৈবাহিক অবস্থা, অবশ্যই বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ, আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট ও মোবাইল ফোনে SMS করে জানিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিভাবে করবেন বা অনলাইনে আবেদন কিভাবে করবেন। বিজ্ঞপ্তির ক্রমিক 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরু হলো 4 আগস্ট 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 17 আগস্ট 2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। এখন জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এই অসামরিক পদে, যেখানে সর্বমোট জনবল নিয়োগ করা হবে 196 জন। প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব তা এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1 পদের নাম ইমাম বা আরটি। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক 2 পদের নাম পরিবার কল্যাণ পরিদর্শিকা, যেখানে পদের সংখ্যা হলো 3, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে SSC। ক্রমিক 3 পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3, পদের সংখ্যা হলো 5, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে ন্যূনতম 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে ক্রমিক 4 পদের নাম অফিস সহকারী, পদের সংখ্যা হলো 7, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে HSC বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক 5 পদের নাম ড্রাফটসম্যান, পদের সংখ্যা হলো 4, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক 6 পদের নাম যানবাহন চালক, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে SSC বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ক্রমিক 7 পদের নাম কার্পেন্টার, পদের সংখ্যা 7, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে JSC বা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক 8 পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4, পদের সংখ্যা হলো 23, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে HSC, তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে, সর্বনিম্ন 2.50 পেয়ে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক 9 পদের নাম সহকারী OBM ড্রাইভার, পদের সংখ্যা হলো 9, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে SSC, তবে ড্রাইভার এই পদের ক্ষেত্রে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে, অবশ্যই সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। ক্রমিক 10 পদের নাম ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 12, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে SSC। ক্রমিক 11 পদের নাম বুট মেকার, পদের সংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে JSC। ক্রমিক 12 পদের নাম লস্কর, পদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 8ম শ্রেণী বা JSC পাশ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক 13 পদের নাম ওয়ার্ড বয়, পদের সংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা JSC বা 8ম শ্রেণী সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক 14 পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা 4, শিক্ষাগত যোগ্যতা JSC বা 8ম শ্রেণী পাশ হতে হবে। ক্রমিক 15 পদের নাম আয়া, পদের সংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা JSC সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক 16 পদের নাম মালি, পদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে JSC বা 8ম শ্রেণী পাশ হতে হবে। ক্রমিক 17 পদের নাম ম্যাচ ওয়েটার, পদের সংখ্যা 3, JSC পাশ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক 18 পদের নাম বাবুর্চি, পদের সংখ্যা 80, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা JSC সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 19 পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, পদের সংখ্যা হলো 22, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে JSC বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 1 থেকে 18 নং পদের জন্য সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
সো সকল জেলা হতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই সার্কুলারে আবেদন করতে পারবেন। সো আবেদনের শুরু 4 আগস্ট 2024 খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ 17 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বিজিবির অসামরিক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। সো যেখানে সর্বমোট পদসংখ্যা ছিল 196টি, জনবল নিয়োগ করা হবে। তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।